আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে দেখাবো যে ভগ্নাংশের যোগ বিয়োগ গতানুগতিক নিয়ম ছাড়া কিভাবে শর্টকাটের মাধ্যমে করা যায়। আমরা যদি ভগ্নাংশের কোনো যোগ বিয়োগে লসাগু অবশ্যই আমাদেরকে করতে হয়, তো লসাগু যদি আমরা এভাবে এই গতানুগতিক নিয়মে আমরা করি বা আমরা সাধারণ নিয়মে করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় চলে যায়। তো আমি আজ আপনাদেরকে দেখাবো কয়েকটা উদাহরণের মাধ্যমে কিভাবে শর্টকাট নিয়মে আপনি সংখ্যার যে কোনো ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে সংখ্যার লসাগু কিভাবে আপনি বের করবেন। যেমন এখানে দেয়া আছে 3, 6, 12 এর লসাগু। তো 3, 6, 12 লসাগুর ক্ষেত্রে আমি কি করতে পারি? প্রথমে এই শর্টকাট নিয়মের ক্ষেত্রে প্রথমে আপনাকে প্রথম সংখ্যাটিকে শেষ সংখ্যা দ্বারা বিভাজ্য হয় কিনা বা ভাগ যায় কিনা সেটা আমাকে দেখতে হবে। যদি ভাগ যায় তাহলে আমরা কি করব? 3 দ্বারা 12 যদি আমি 3 দিয়ে ভাগ দিই, 3 আর 12 বিভাজ্য, তাহলে এই 3 কাটা। তাহলে 6 আর 12 কি বিভাজ্য? অবশ্যই 6 আর 12 বিভাজ্য, কারণ 6 দুগুণে 12। তাহলে এই 6ও কাটা, তাহলে রইল কত? রয়ে গেল 12। তাহলে এই 12ই হচ্ছে এই 3, 6, 12 এর লসাগু। তারপরে দেখেন আমরা আরেকটা উদাহরণে আসি, 12, 24 এর লসাগু। তাহলে দেখেন বন্ধুরা, 12 এবং 24 দুইটা বিভাজ্য, তাহলে 12 দুগুণে 24, তাহলে এই 12 কাটা, তাহলে এই 24 হবে এই 12 এবং 24 লসাগু। তাহলে আরেকটা দেখি, 4, 6, 12। তো 4, 12 দ্বারা আর 12 বিভাজ্য, তাহলে এই 4 কাটা, তাহলে এই 6 ও 12 বিভাজ্য, 6, 12 বিভাজ্য, তাহলে এই 6ও কাটা, তাহলে এই 12। তাহলে 4, 6, 12 এর লসাগু হবে 12। তারপরে দেখেন 2, 4, 6, 12, 24। 2, 4, 6, 12, 24, তাহলে 2, 24 বিভাজ্য, তাহলে 2 কাটা। 4 আর 24 এটাও বিভাজ্য, তাহলে 4ও কাটা। 6 আর 24 এটা, এই দুইটাও বিভাজ্য, তাহলে এই 6 কাটা, তাহলে 12, 24 এটাও, এই দুইটা সংখ্যাও বিভাজ্য, তাহলে এই 12 কাটা, তাহলে রয়ে গেল 24। তাহলে লসাগু হবে 24। 2, 4, 6, 12, 24 এর লসাগু হচ্ছে 24। তো বন্ধুরা, আপনাদের মনে হয়তো এখনো প্রশ্ন জেগে গেছে যে যদি প্রথম সংখ্যাটি যদি শেষ সংখ্যাটি দ্বারা বিভাজ্য না হয়, তাহলে আমরা কিভাবে এই লসাগুটা নির্ণয় করব। আমি এটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। ধরুন বন্ধুরা, 3 আর 5 এর লসাগু। 3 কি 5 দ্বারা বিভাজ্য? না। তাহলে কি করতে হবে? এই শেষ সংখ্যাটির সাথে আমি 2 দ্বারা গুণ করব, তাহলে 5 দুগুণে কত হয়? 10। তাহলে 10 কি 3 দ্বারা বিভাজ্য? না। তাহলে কি করতে হবে? এটাকে আমরা আবার 3 দ্বারা গুণ করব। 3, 5, 15। তাহলে 3, 5 যদি 15 হয়, তাহলে এই 3 15 দ্বারা বিভাজ্য, তাহলে কি হবে? এর লসাগু হবে 3 এবং 5 এর লসাগু হবে 15। তারপরে আরেকটা উদাহরণ, আরো কয়েকটা উদাহরণ দেখি আমরা। 6 আর 8। 6, 8 দ্বারা বিভাজ্য না, তাহলে কি হবে? 2 দিয়ে পূরণ দেব, পূরণ দেওয়ার পর কত আসবে? 8 দুগুণে 16, তাহলে এটা যাবে 6, 16 দ্বারা বিভাজ্য না। তাহলে আমি আবার 3 দ্বারা গুণ করব, 3 8 24। তাহলে 24 আর 6 দুইটা সংখ্যা বিভাজ্য, তাহলে এই 6 কাটা, তাহলে এই 24 হবে 6 আর 8 এর লসাগু। তারপরে দেখেন আরো দুইটা উদাহরণ দেখি আমরা। 5, 10, 15, 20। তাহলে 5, 20 দ্বারা বিভাজ্য, তাহলে 5 কাটা। 10, 20 দ্বারা বিভাজ্য, তাহলে 10 কাটা। কিন্তু 15, 20 দ্বারা বিভাজ্য না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? 20কে আমরা 2 দ্বারা গুণ দেব, তাহলে কত আসবে? 20 দুগুণে 40। 40 15 দ্বারা বিভাজ্য না, তাহলে আমরা কি করব? এটাকে আবার 3 দিয়ে গুণ করব, তাহলে কত আসে? 3 20 60। দেখা গেছে 4, 15, 60, তাহলে 15 এবং 60 এটা বিভাজ্য, তাহলে 15 কাটা, তাহলে আমরা এখানে এর লসাগু হবে 60। 5, 10, 15, 20 এর লসাগু হবে 60। তারপরে দেখেন আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন 2, 3, 4, 5, 15, 20 এর লসাগু। 2 আর 20 বিভাজ্য, তাহলে 2 কাটা। 3 আর 20 বিভাজ্য না, তাহলে এটাকে আমরা রেখে দিলাম। তারপরে 4 আর 20 এটা বিভাজ্য, তাহলে 4 কাটা। 5 আর 20 এটাও বিভাজ্য, তাহলে এটাও কাটা। 15 আর 20 এটা বিভাজ্য না, তাহলে আমরা কি করব? এই 3 আর 15 যদি আমরা, এই 3 আর 15 কিন্তু বিভাজ্য, 3 5 15, তাহলে এই 3টাকে আমরা কেটে দিতে পারি।
এই তিনটাকেও আমরা কেটে দিতে পারি। তাহলে 15 আর 20, 20 দুগুণে 40 যায় না, তাহলে আমরা 3 দিই, 3 20-এ 60, তাহলে 4 15 60, তাহলে এই 15 কাটা, তাহলে এর লসাগু হবে 60। তো বন্ধুরা, এই ছিল ভগ্নাংশের যোগ বিয়োগ করার ক্ষেত্রে লসাগু বের করার সহজ এবং শর্টকাট সিস্টেম এবং পদ্ধতি। এই পদ্ধতি যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা খুব দ্রুত লসাগু বের করতে পারবো ভগ্নাংশের যোগ বিয়োগ ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আয়োজন। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহ দিবেন এবং আমাদের ভিডিওগুলো এবং আমাদের কন্টেন্টগুলো আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, কমেন্টসে জানাবেন আমাদের এই ভিডিওগুলো কেমন হয়েছে। তো থ্যাংক ইউ তো বন্ধুরা, আসসালামু আলাইকুম।